আপনার সন্তানটিকে যখন লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা অর্জিত সার্টিফিকেট তৈরি হয় অনার্স মাস্টার শেষ করে, তখন আপনার ভিতরে একটা স্বপ্ন তৈরি হয় যে না, আমার বোনটি মেধা প্রয়োগ করেই তিনি একটি সার্টিফিকেট অর্জন করেছেন। কিন্তু বাস্তবতা আপনারা দেখবেন, সেই বোনটি যখন 32 পেরিয়ে গেলে অর্জিত সার্টিফিকেট যখন বাংলাদেশের বিবাহ ব্যতীত অন্য কোনো সেক্টরে প্রয়োগ করার সুযোগ থাকে না, তখন এই সার্টিফিকেট হয়ে যায় গলার কাটা, তখন এই সার্টিফিকেট হয়ে যায় বাদামের ঠোঙ্গা। তো আমরা এই বিষয়টি বারবার সরকারকে অবগত করেছি। সরকার আজ পর্যন্ত এমন কোনো সরকার, 3টি সরকার তো অলরেডি দেখলামই, আজ পর্যন্ত কোনো সরকারকে দেখি নাই তোমাদের এই দাবিটি অযৌক্তিক, আজ পর্যন্ত দেখি নাই। অনেক টকশোতে দেখেছি, অনেক রাজপথে দেখেছি, এবং কি সংসদেও দেখেছি। শুধু একটা জিনিস পারছে তারা, গাওরামি। এই গাওরামি ছাড়া তাদের আজ পর্যন্ত কোনো যুক্তিকতা আমরা দেখি নাই। আপনারা দেখেছেন বর্তমান সরকারের একজন ভান্ডারী উপদেষ্টা রয়েছে, সেই উপদেষ্টা চাকরিতে 32-এর বয়সীমানি কমিয়ে দেওয়া হোক। আরে ভাই, আপনি লাইক দরকার, কমেন্ট দরকার, আপনার মানুষের দৃষ্টি আকর্ষণ করা দরকার, অন্য কথা বলেন। আপনি টিকটক করেন, আপনি অন্য জায়গায় কথা বলেন। বিএনপি সরকার 17 বছর রাজপথে লড়াই সংগ্রাম করেছে। আপনাদের মতো চাটুকারদের জন্য সরকারের ক্ষতি হোক, এটা আমরা শিক্ষার্থীর সময় চাই না। আপনি বলেছেন 32 কমিয়ে দেওয়া হোক। আপনি যে চেয়ারটিতে বসে আছেন, আপনার সরকার যে চেয়ারটিতে বসে আছেন, তাদেরকে জিজ্ঞাসা করুন কিসের বলে আজকের এই গণতান্ত্রিক একটি সরকার বিনির্মাণ হয়েছে। সেই 5ই আগস্ট অভ্যর্থনের ফলে, সেই অভ্যর্থনে সংসদে স্পষ্ট করে বলেছে, আজ এই সংসদে দাঁড়িয়ে সংসদে সরকার হুইপ বলেছে যে চাকরিতে কুঠা এবং বহির্বিধি আন্দোলনের কারণে 5ই আগস্ট সৃষ্টি হয়েছে। এই বিষয়টি আপনিও জানেন। তারপরে কেন বলেন যে চাকরিতে প্রবেশের বয়সে 32 কমিয়ে দেওয়া হোক? আপনার এই ভান্ডারি চুল নাচানি সব জায়গায় করতে যাবেন না। একটা সরকার অনেক কষ্ট করে তিলকাল পুড়িয়ে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছেন। আপনাদের মতো চাটুকারদের জন্য যদি সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত হয়, সরকারের নীতিগত সিদ্ধান্ত নিতে যদি বাধাগ্রস্ত হয়, দায়ভার আপনার উপরে হবে। শিক্ষার্থী সমাজ যদি একবার খেপে যায়, আপনার ওই গতি 10 মিনিটও থাকবে না। আমরা যদি এখান থেকে হুঙ্কার দেই, আমরা যদি জনাব তারেক রহমানকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, এরকম চাটুকারদের আপনার আশেপাশে থাকলে শিক্ষার্থীরা ফুলে ফেপে উঠবে, আবারও অভ্যুত্থান তৈরি হবে, এদেরকে আপনারা সরাই দেন, আপনার চেয়ার থাকবে না। তা আমরা যে জিনিসটা বলতে চাই, আমরা কত হলো, আমরা সরকারের বিপক্ষে নয়, আমরা সরকারের সহযোগী। কিন্তু সেই সহযোগিতা করতে চাই একটা আবেদনের সুযোগের মাধ্যমে। এই আবেদনের সুযোগটি কিভাবে তৈরি করতে হবে? আমরা যারা সেই 2020 সালে যখন করোনা শুরু হয়, সারা বিশ্বে যখন স্থবির হয়ে যায়, বাংলাদেশে তো তার বাইরে নয়, তাই না কি? বাংলাদেশের শিক্ষার্থীরাও তার শিক্ষা ব্যবস্থা থেকে স্থবির হয়ে যায়, চাকরির আবেদন পরীক্ষা স্থবির হয়ে যায়, মানুষ বাসায় বসে যায়। তখন কিন্তু আপনারা জানেন, সে আমলে সরকার একটা মূলা ঝুলিয়ে দেয়, ব্যাকগেট নামে একটা মূলা ঝুলিয়ে দেয়, শুভঙ্করের ফাঁকি। আমার সহযোদ্ধা বলেছে শুভঙ্করের ফাঁকি। সেই শুভঙ্করের ফাঁকিতে সর্বসাকল্যে 7 মাসের কিন্তু একটা আবেদন করার সুযোগ পাই, যেখানে 29 মাসের একটা ব্যাকডেটের দ্বারা কথা বলেছিল। আমরা শিক্ষার্থীরা যাবো কোথায়? সেখানেও শর্ত জুড়ে দেওয়া হয় যে শিক্ষার্থীরা বিসিএস দিতে পারবে না। ওরে মক্কেলের দল, কেন বিসিএস দিতে পারবে না? আমি আমার সার্টিফিকেট অর্জন করেছি, আমার স্বপ্ন কি নেই আমার একটা ভালো সম্মানিত জব নেওয়ার? আপনি বেঁধে দেওয়ার কে ছিলেন তখন? আপনার অবস্থান কি হয়েছে? শিক্ষার্থী সমাজ 5ই আগস্ট জবাব দিয়েছে, দেয়নি? দিয়েছে। আজকে সাবেক যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ স্যার ছিলেন, আপনি কোথায়? আপনি সেই কারাগারে অবস্থান করছেন। আপনাকে আমরা বলিনি এটা যৌক্তিক দাবি, আপনি মন্ত্রণালয়ে বসে আছেন, আপনাকে সরকার বলেন এটা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। আপনি এসির মধ্যে বসেছিলেন, শিক্ষার্থীদের গেলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। পারছেন? ক্ষমতা ধরে রাখতে পারছেন?
করা সম্ভব হয়েছে? হবে না, হবে না। তবে আমরা যে জিনিসটা বলতে চাই, সেই করোনা ক্ষতিগ্রস্ত থেকে আরম্ভ করে বর্তমান সরকার পর্যন্ত আরও দুটি সরকার পরিবর্তন হয়েছে। আপনারা জানেন, এই অস্থিতিশীল পরিবেশে শিক্ষার্থীরা তাদের আবেদন করার সুযোগটি পায়নি। দেশের সার্বিক পরিস্থিতি আপনারা দেখেছেন। আমরা ঠিকমতো পড়ার টেবিলে বসতে পারিনি, ঠিকমতো আমরা সেই নিয়োগ সার্কুলার পাইনি। আমরা বারবার বঞ্চিত হয়েই যাচ্ছি।